বউয়েরা যত পারো ভালো মন্দ রান্না বান্না করো, পরিবারের সবার মন জুগিয়ে চলো। প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে এই তো রান্না বান্না শুরু করে দিয়েছি। সবার মন জোগাতে রান্না বান্না তো আপনাকে করতেই হবে। ভালো মন্দ রান্না বান্না করে খাওয়াবেন, পরিবারের সবার মন জুগিয়ে চলবেন, তাহলে আপনি পরিবারের একজন ভালো বউ হতে পারবেন। যাই হোক, এই তো রান্না বান্না করছি। আজকে হচ্ছে হাতে মেখে ছোট মাছের চচ্চড়ি করব। কালকে যে মাছগুলো এনেছিল সেই মাছ দিয়ে চচ্চড়ি করব। তো এখানে হচ্ছে আলু আর একটা বেগুন দিয়েছি, দিয়ে পেঁয়াজ বেশি করে ভাবলাম একটু কাঁচা মরিচ দিয়ে ঝাল ঝাল করে একটা হাতে মেখে চচ্চড়ি করব। এরকম হাতে মেখে ঝাল ঝাল চচ্চড়ি কার কার পছন্দ? আমার তো ভাই ভীষণ ভালো লাগে। ঝাল বলতে আমি পাগল, আমি অনেক ঝাল খেতে পছন্দ করি। আর উত্তরবঙ্গের মানুষ কিন্তু মনে হয় কি চচ্চড়িতে বলেন ভর্তাতে বলেন ঝাল ছাড়া এদের চলে না। এ তো দেখতে পাচ্ছেন কতটা ঝাল দিয়েছি। দিয়ে হচ্ছে এখন মাছগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। প্রথমে আমি আলুটা বেগুনটা দিয়ে সুন্দর করে একদম নরম করে মাখিয়ে নিচ্ছি। আসলে চচ্চড়িটা মাখার মধ্যেই হচ্ছে টেস্ট। আপনি যত সুন্দর করে মাখাবেন ততই আসলে মজা লাগবে। আমি আবার আজকে শলুক পাতা অনেকগুলো দিয়েছি, বেশি করে শলুক পাতা দিয়ে এইভাবে এই মাছের চচ্চড়িটা করে দেখি কেমন লাগে। এই তো দেখতে পাচ্ছেন চচ্চড়িটা আমার এখন আমি চুলায় উঠিয়ে দিচ্ছি। একদম মাখানো শেষ, পানিটা দেওয়া শেষ। তাই তো চুলাটা এই ফাঁকে ধরে দেবো, ধরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। সাথে আবার ছেলে মেয়ের জন্য হচ্ছে কিছু একটা পাকোড়া বানাবো। তা ভাবলাম ফুলকপি তো এখন কেউ খেতে চায় না, মাছের ঝোলেতেও খেতে চায় না, তা ভাবলাম পাকোড়া বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু অনেক মজা করে খাবে। তো এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর একটু জিরার গুঁড়া, একটু চালের গুঁড়া নিয়েছি আর বেসন নিয়েছি। চালের গুঁড়া দিয়ে দিলে কি হয়, অনেকটা ক্রিস্পি হয়। আপনারা চালের গুঁড়া অথবা ময়দা যেটাই পারেন বা বেকিং পাউডার দিলেও অনেক ক্রিস্পি হয়। তো এখানে দিয়ে আমি একটু আঠালো আঠালো টাইপের, দেখতেই পাচ্ছেন অনেকটা ঘন করে হচ্ছে মাখিয়ে নিচ্ছি। সাথে হচ্ছে এটা দেখতে পাচ্ছেন ফুলকপিটা আমি পিস পিস করে কেটে নিয়েছি। আমি কিন্তু কোনো ভাপ দিইনি, আমি যে কাঁচা ফুলকপি ওইটাই দিয়ে দিয়েছি, দিয়ে একটু মাখিয়ে নিয়েছি। দিয়ে এইভাবে একটু নরম নরম করে মাখিয়ে নিয়ে তুলে উঠে দিয়েছি তেলের ভিতর। আমি তেলটা একটু অল্প পরিমাণে দিয়েছিলাম। সাথে একটু শাকও ভাপ দিয়ে নিয়েছি, কারণ শাকটাও রান্না করব। আর এই যে দেখতে পাচ্ছেন একটু লেগে ধরেছে কড়াইয়ে, তাতে সমস্যা নাই। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, কালারটাও মাশাল্লাহ কি সুন্দর হয়েছে, একদম কিন্তু ক্রিস্পি হয়েছিল। আর এইটা খেতে এত মজা লাগে, আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। চালের গুঁড়ি দিলে বেশি মজা লাগে। আর একটা হচ্ছে আরেকটু বেসন দিয়ে হচ্ছে একটু আঠালো টাইপের বানিয়ে নিয়েছি, যেভাবে চিকেন পাকোড়া বানায় ঠিক সেভাবে বানিয়েছি। দুইভাবেই বানানো যায়, কিন্তু ওইভাবে নরম করে বানালে কি হয়, একটু ক্রিস্পি বেশি হয়। আর হচ্ছে বেসন একটু বেশি দিলে একটু নরম টাইপের হয়। কিন্তু যারা একটু ক্রিস্পি খেতে চান তারা অবশ্যই চালের গুঁড়ি বাড়িয়ে দিবেন, আর যারা নরম খেতে চান তারা হচ্ছে বেসনটা একটু বাড়িয়ে দিবেন। যাই হোক, এখানে হচ্ছে লায়ের শাক ভাজছি, কারণ লায়ের শাক আমার ছেলে মেয়ে সাবার পাপা সবাই অনেক পছন্দ করে। বেশি করে একটু কাঁচামরিচ দিয়ে লায়ের শাক ভাজি কিন্তু বেশ মজা লাগে। এই তো দেখতে পাচ্ছেন এই ফাঁকে আমার পাকোড়াগুলো কিন্তু অনেকটাই ক্রিস্পি এবং মচমচা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এই তো দুপুরে খাবারের সব টেবিলে গোছ করে দিয়েছি, সবাই মিলে এখন খাওয়া দাওয়া করবো। সাথে একটু যে আলু ঘাটিও করেছিলাম। সাথে এই যে দেখতে পাচ্ছেন চচ্চড়ি, শাক ভাজি, পাকোড়া, তারপর হচ্ছে মাছ ভুনা করেছিলাম কালকে, সেটা গরম করে রেখেছি। আর শসা, সালাদ, মানে যা যা লাগে, সাদা ভাত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।